রাজশাহীতে আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের নিধনের দাবিতে মানববন্ধন। রাজশাহী থেকে তন্ময় দেবনাথের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। বিগত 17 বছরে আওয়ামী লীগের নেতা ও লীগপন্থী ঠিকাদারদের সাথে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মিলিত হয়ে যে লুটপাট চালিয়েছে সেটা এখনও বহাল রয়েছে। এই সমস্ত অনিয়ম দুর্নীতি রুখতে ঠিকাদারগুলি একত্র হয়ে মানববন্ধনের আয়োজন করে। 17 ফেব্রুয়ারি সোমবার বেলা 12টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ শফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ অনেকেই। আমার ভাগিনা যে কথাগুলো বলেছে যে তাদের যে লাইসেন্সগুলো আছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং যে নিয়ম হবে সবাই যেন কাজ করতে পারে। আজকে অবহেলিত রাজশাহী, আজকে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, বিশেষ করে কর্মকর্তা কর্মচারী যারা এখানে আছেন, আর ওইসব ব্যক্তিকে চিহ্নিত করবেন, আমাদেরকে জানাবেন, আমরা তাদের ব্যবস্থা করব। আর যারা তাদের দালালি করবে তাদের পিঠের চামড়া আমরা তুলে দিতে বুঝতে। তো এই জন্য ভাই সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই সতর্ক থাকেন, আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয়। আপনারা জানেন দেশের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য একটা চক্র। আজকে আওয়ামী লীগের কোটি কোটি টাকা এখনো তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা, তারা আমাদের ঐক্য নষ্ট করার জন্য। আর তাদের জিয়া সহকারে আমাদের দলীয় নেতৃত্ব যে নির্বাচন যেন খুব তাড়াতাড়ি হয় এজন্য যে বলে আসছে, এইগুলার জন্য যে ব্যাহত করছে, লেন্দি প্রসেস করছে, আর এরাই জড়িতের সাথে আছে। কোন রকম ফাঁসিবাদীর জায়গা দিতে পারি না, কোন রকম ফাঁসিবাদের জায়গা এখানে হবে না। আমি আজকে সংক্ষিপ্ত দুটো কথা বলতে চাই। পিপিআর, এই টেন্ডার রিলেটেড যে পিপিআর আছে, পিপিআর এর পরিবর্তন আনতে হবে। ভুয়া সার্টিফিকেট দিয়ে কোনো টেন্ডার ড্রপিং হবে না।